ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে পবিত্র ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, এবারও আমাদের ওয়ার্ল্ড সুন্নি মিশন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু এবং আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেহলভী রহমতুল্লাহ আলাইহি ওয়ার্ল্ড সুন্নি মিশনের উদ্যোগে এবং এই আমাদের জামিয়া এবং খানকা শরীফের উদ্যোগে যৌথ উদ্যোগে আজকের ইফতার মাহফিল দেশবরেণ্য উলামায়ে কেরামকে দাওয়াত করা হয়েছে। আর যারা দাওয়াত পাইছেন ইফতারের মেহরবানি করে চলে আসুন। ইফতারের আগে সময় বেশি বাকি থাকে না। আমরা উলামায়ে কেরামের জবান থেকে জিহাদের তাৎপর্য মুক্তসর বয়ান শুনব, তারপরে ইফতারের আগে মিলাদ শরীফ হয়ে যাবে, দোয়া হবে, ইফতার করে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হবে। এবারে প্রথমেই মুক্তসর আলোচনা করবেন আমাদের হবিগঞ্জের এই কৃতি সন্তান, আমাদের ওয়ার্ল্ড সুন্নি মিশনের প্রচার সম্পাদক জনাব মৌলানা তফাজ্জুল হোসেন সাহেব। জনাব মৌলানা তফাজ্জুল হোসেন সাহেব, ওটা আমি একটু বিলটার ওরাই দিলাম। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى মাওলানা। নবীর জন্য যারই দিল বাই, এ জগতে কান্দে না। রোজ হাসরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, জবান ছেড়ে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। হায়রে আল্লাহ রাসূল পাইতে হলে কামিল ফিরের ধয়া চাইলা। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মোহাম্মদ কো আগর পয়দা না করতে জমিন আসমা পয়দা না করতে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দারুল ইরফানিয়া ইফতার মাহফিল উপলক্ষে আজকের মহতি নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি, এশিয়া মহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন মুফাসসিরে কুরআন মুনাজির আজম হযরতুল আল্লামা মাওলানা মুফতি এটিএম নুরুদ্দিন জাহাঙ্গীর সাহেব কেবলা, পীর সাহেব কেবলা, আজকের সবাই আগত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। আল্লাহ পাক যে এই মুহতি নুরানি মাহফিলের মধ্যে আসার মতো, বসার মতো, বলার মতো, শোনার মতো সেই তৌফিকটুকুন দান করেছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আরও লক্ষ কোটি গুণ শুকর গুজারি করি যিনি আমাদেরকে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী ও রাসূলগণের মধ্যে অন্য কোনো নবীর উম্মত না বানিয়ে আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের উম্মত হতে পেরেছি, সেই জন্য জবান খুলে সকলের শুকরিয়া গুজার করি আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ পাক কালামে পাকে ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা ঈমানদার তারা আল্লাহর দলে থেকে যুদ্ধ করে, আর যারা কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক তারা শয়তানের দলে অন্তর্ভুক্ত থাকে। শয়তানের দল থেকে সেইরা আল্লাহ রসুলের বিরোধিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, এই যে বদরের যুদ্ধ 313 জন সাহাবী নিয়ে আল্লাহ রসুল 313 জন সাহাবী নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের মোকাবিলা হয়েছিল, তখন শুধু 313 জন সাহাবী ছিল। অসংখ্য হাজারো কাফের, বেঈমান, মুশরিক এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু বাতিলের মোকাবিলা করেছিল মাত্র 313 জন সাহাবী রোজা রাখা অবস্থায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এই সাহাবীদের উপর আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ রসুল বলছেন, ইয়া আল্লাহ, আমার বন্ধু, আমি তো রক্তপাত করতে রাজি না, আমি তো যুদ্ধে এই যে অংশগ্রহণ করতে রাজি না। আমার 313 জন সাহাবী আমি অনেক কষ্ট করে, মেহনত করে আল্লাহ আমি বানিয়েছি, এদেরকে নিয়ে আমি বাঁচে থাকতে চাই। আল্লাহ বলে, তুমি ধৈর্য হারা হইও না, আমি সাহায্য দিচ্ছি। কোনো রেওয়াতে আসছে 1000, কোনো রেওয়াতে আসছে 3000, কোনো রেওয়াতে আসছে 5000। এরকমভাবে 5000 অথবা 3000 এই ফেরেশতা দিয়া বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবীদেরকে আল্লাহ সাহায্য করেছেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। তা সাহাবীদের ঈমান কেমন ছিল, কেমন মজবুত ছিল, এটার মধ্যে আমাদের শিক্ষণীয় বিষয়। কিন্তু হাজারো কাফের, বেঈমান, মুনাফিক এই যুদ্ধের মধ্যে অংশ করে, কিন্তু 313 জনের সাথে তারা পারছে না। পারছে? অসংখ্য কাফের, বেঈমান, মুনাফিককে তারা হত্যা করে জাহান্নামের কুকুরের জাহান্নামে পাঠিয়ে তারা কিন্তু বদরের যুদ্ধের মধ্যে তারা জয়ী লাভ করেছেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাজানরা, এই যে রোজা, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য যে রোজা ফরজ করেছি, এই রোজা ছিল পূর্ববর্তী উম্মতের জন্য, তোমাদের জন্য ফরজ করেছি যাতে করে তোমরা মঙ্গল কামিয়াবি হতে পারো। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এই রোজা যে সিয়াম শব্দের অর্থ কি? সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। কিসের থেকে? গুনার কাজ থেকে। আমি রোজা রাখলাম, রোজা রাখকে মিথ্যা কইলাম, আমার রোজার বরকত হবে না। রোজা রাখকে চুকলি করলাম, রোজার বরকত হবে না। রোজা রাখকে মুনাফিকি করলাম, রোজার বরকত হবে না, শুধু উপাসী রইলাম।
এই সিয়াম শব্দের অর্থটাই হচ্ছে বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? পাপাচার থেকে বিরত থাকা। সেই জন্য রোজা আমাদের কি শিক্ষা দেয় যে এই রোজা অবস্থায় কি আল্লাহর জিকিরে, আল্লাহর ধ্যানে, আল্লাহর খেয়ানে, আল্লাহ রসুলের ধ্যানে খেয়ানে থাকা। চিৎকার যখন সুবাহান আল্লাহ। সেই জন্য বাজানরা রোজা প্রায় আজকে 17 রোজা হয়ে গেছে। রোজা আমাদের কাছ থেকে বিদায় নিতেছে, রমজান বিদায় নিতেছে। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই খাই করে দেওয়া। কিসেকে? মানে পাপকে। রমজান এই পাপকে জ্বালাইয়া ফুরাইয়ে দেওয়া। এই রমজান মাসকে 3টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে রহমত, একটা হচ্ছে মাগফিরাত, একটা হচ্ছে নাজাত। আমরা মাগফিরাতের অন্তর্ভুক্ত, আমরা কিন্তু সামনে কিন্তু আমরা নাজাতের দিকে চলে আসছি। সেই জন্য এই রমজান মাসটা এটা কিন্তু নেকির মাস। এটা কিন্তু একটা মৌসুম, নেকির মৌসুমের মাস, যেমনভাবে আষাঢ় শ্রাবণ মাসে। যাই হোক, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। যাই হোক, শেষ এই বলে বিশ্বাস করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। সময় অতি অল্প। ওলামায়ে কেরাম, আমি জোরের পর থেকে অপেক্ষা করছি, কিন্তু আলিম সাহেব অকল আইতে দেরি করতেন। খালি আমার সহসভাপতি সাহেব আইতেন অকল আগে, মৌলানা আবদুল্লাহ সাহেব। এখন সময় অতি অল্প। এখানে আমাদের সুন্নিয়তের স্বতন্ত্র একজন সিপাহ সালার হওয়া যায়, যিনি ছাত্র জীবন থেকে ছাত্র সেনার নেতৃত্ব দিয়েছেন এবং এদেশের সুন্নি আন্দোলনে অগ্রভাগে ছিলেন, আছেন, দেশ সেবায় আছেন। জনপ্রিয় ভাইস চেয়ারম্যান আলহাজ জনাব মাহবুব রহমান আউয়াল সাহেবকে বদরের যুদ্ধের তাৎপর্য সম্পর্কে মুক্তসর কথা বলার জন্য অনুরোধ করা। বিসমিল্লাহির রহমানির রহিম। বদর দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই আমি আপনাদের সকলকে জানাবো মাহে রমজানের মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে এই পবিত্র রমজান মাসে রোজা রেখে ইফতার মাহফিলে আসার, বসার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এই রমজান মাস গুনাহ মাফের মাস। এই রমজান মাস আল্লাহকে খুশি এবং আল্লাহর প্রিয় নবীকে খুশি এবং রাজি করানোর মাস। এই মাসে যারা গুনাহ মাফ করাইতে পারল না, আল্লাহ রাসূল বলছেন তার মতো হতভাগা আর কেউ নাই। আমরা এই মাস বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা খুশি করার চেষ্টা করব। এই আজকে বদর দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই দিবস। এই দিবসে প্রান্তরে 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহর রাসূল যে যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধে বিজয়ী লাভ করেছিলেন। ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ হলো সেই বদরের যুদ্ধ। আজকে সেই দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং রমজান মাসে রোজা রাখার সুযোগ করে দিয়েছেন। এটা আমাদের জন্য আমি মনে করি অত্যন্ত গর্বের বিষয়। আজকে আপনারা জানেন যে বিশ্বে যে তৃতীয় বিশ্ব যুদ্ধের দ্বার প্রান্তে আজকে ইরাকের উপর যে হামলা হচ্ছে, আজকে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে আজকে এই সাম্রাজ্যবাদ, আগ্রাসন, আমেরিকা, ইসরায়েল যে অপশক্তি, যে ইসলাম বিরোধী শক্তি, তারা মাথাচাড়া দিয়ে উঠেছে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলিম দেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্র শুরু করেছে। আমরা তার তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই, প্রতিবাদ জানাই। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মুসলিম বিশ্বকে যেন হেফাজত করেন, সারা মুসলিম বিশ্বকে যেন, মুসলিম দেশগুলোকে যেন আল্লাহ এই ইহুদিবাদের হাত থেকে, খ্রিস্টান নাসারাদের হাত থেকে আল্লাহ আমাদের দেশ
এবং বিভিন্ন মুসলিম দেশকে যেন আল্লাহ পাক রক্ষা করেন সেই আশাটুকু রাখছি। প্রতি বৎসরই হুজুর এখানে বদর দিবসে ইফতারের আয়োজন করেন আমাকে দাওয়াত করার জন্য। আমি ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। উনি আমাকে প্রতি বছরই দাওয়াত করেন। আমি আপনাদের এই এলাকার সন্তান। আমি আপনাদের বুটে তিনবার হবিগঞ্জ সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। মানুষের সেবা করার জন্য, মানুষের কাজ করার জন্য আমি চেষ্টা করেছি। আপনারা জানেন যে গত ইউনূস সরকার আসার পর উপজেলা পরিষদের পদ থেকে আমাদেরকে অপসারিত করা হয়েছে। আমরা উপজেলা পরিষদে নেই। আমি আগামী পৌরসভা যে নির্বাচন, সেই নির্বাচনে আমি হবিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে নির্বাচন করার জন্য আমি আমার পরিবার এবং আমার শুভাকাঙ্ক্ষী সহ হবিগঞ্জ পৌরবাসী সার্বিক সহযোগিতা চাই। তাদের যদি সহযোগিতা এবং দোয়া চাই আমি যেন আগামী পৌরসভার মেয়র নির্বাচনে মানুষের জন্য সেবা করতে পারি। মানুষ যদি আমাকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য আমি সারা জীবন কাজ করে যাব। আমি মানুষের কাছে চিরকৃতজ্ঞ 3 বার আমাকে উপজেলা পরিষদে নির্বাচিত করার জন্য। আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই। পবিত্র মাহে রমজানের মুবারকবাদ জানিয়ে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলুন মারহাবা। সময় অতি অল্প, এখানে অনেক বিশিষ্টজন এসেছেন, সবাইকে সময় দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট সেলিম সাহেব এসেছেন, দুটি কথা। এবারে আমি অনুরোধ করব হযরত মাওলানা কাজী আব্দুল কাইয়ুম সাহেবকে বদরের যুদ্ধের তাৎপর্য সম্পর্কে কিছু আলোচনা করে এবারে আমাদের দোয়া নেবার জন্য আমার এই এখন বাগনা, ছোটো বোনের বাগনা ফইলের আসেন, একটা চেয়ার দিল আর বা মাওলানা কারি সাইফুল ইসলাম অতি মুক্তসর দোয়া নেবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে এই রমজানুল মুবারকে আমরা ইফতারের পূর্ব মুহূর্তে ইলমে দিনের মজলিসে আমরা বসেছি। সর্বপ্রথমই মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইলমে দিনের মজলিসে ইফতারের পূর্ব মুহূর্তে বসার তৌফিক দিলেন, বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি। সম্মানিত হাজিরিন, ইফতারের আর বেশি সময় বাকি নেই। এখানে আলোচকবৃন্দ আমার উস্তাদগণ রয়েছেন, আলোচনা করবেন। আমি দোয়া নেওয়ার জন্য মাইক হাতে নিয়েছি। আর এটা রমজান মাস, মহিমান্বিত রজনী। রমজান এই জন্যই সম্মানিত কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ তাআলা কুরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের সূরা কদরের 1 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কুরআনকে শবে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। এই রমজান মাসের ফজিলত এই কারণেই, এই রমজান মাসে আল্লাহ তাআলা পবিত্র কুরআন শরীফ অবতীর্ণ করেছেন এবং
রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে এটাও ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ইমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর রোজা ফরজ করা হয়েছিল। কাজেই আমাদের উপর রমজানের রোজা রাখা ফরজ রয়েছে। আমরা এই রমজান মাসে বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তেগফার পাঠ করব, রমজানের সিয়াম পালন করব এবং কুরআন শরীফ তেলাওয়াত আমরা বেশি বেশি করব। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সকলে বলুন মারহাবা। সময় অতি অল্প, ইফতারের সময় ঘনিয়ে এসেছে। এবারে আমি অনুরোধ করব আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের কাউন্সিলর সাহেব জনাব টিপুর রহমান সাহেবকে দুটি কথা বলার জন্য। আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে হুজুরের এখানে ইফতারের উপলক্ষে সম্মানিত সভাপতি উপস্থিত, অতিথিবৃন্দ উপস্থিত, এলাকার কৃতি সন্তান, আমাদের সদরের 3 বারের ভাইস চেয়ারম্যান জনাব মাহরুমা অলভাই সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের এলাকার 6 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর টিপু আহমেদ। আমি একটি কথা বলতে, আমাদের হুজুরের এখানে প্রতি বছরে ইফতার পার্টি মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, কুরআন তেলাওয়াত হয়। এতে আমাদের এলাকার ভাবমূর্তি ভালো হয় এবং আমাদের এলাকার যাতে গুরুস্থান আছে, এই কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ যেন এলাকার মুর্দাবাসী কবরের আযাব মাফ করে দেন, এই আশা প্রত্যাশা করি এবং আমার জন্য দোয়া চেয়ে বিদায় নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। ব্যাপারে আপনাদের সামনে মুক্তসর দোয়া নেবেন আমাদের এই মাদ্রাসারই শিক্ষক নাজিমও ছিলেন একবার, জনাব মৌলানা ডাক্তার এই মাসুম বিল্লাহ সাহেব। সব বাবা সামনে আইও। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا سيد الأنبياء والمرسلين। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের কাজ বান্দা হিসাবে আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আজকে রমজান মাসে 17 রমজান বদর দিবস, দ্বিতীয় হিজরিতে 17 রমজান আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে 1000 কুরাইশদের সাথে সত্য মিথ্যার পার্থক্য নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঐতিহাসিক যেই যুদ্ধ করেছিলেন, বদরের যুদ্ধের মাধ্যমেই মুসলমানদের জয় এবং মুসলমানদের ইতিহাস সৃষ্টি হয়েছিল বদরের যুদ্ধের মাধ্যমেই। আমরা মুসলমান, আমরা মনে করি আমরা যদি সংখ্যায় কম হই আমরা দুর্বল হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে 313 জন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করে হাজার কুরাইশদেরকে পরাজিত করে ইসলামকে বিজয়ী করে দিয়েছিল। আজকে ইরানের দিকে তাকান, আমরা মুসলমান, আমরা ইরান, ইরাক,
সব মুসলমানদের পাশে আছি। আমরা মুসলমানের সংখ্যায় যদি কম হয়, ইহুদি খ্রিস্টানদের সাথে যেইভাবে ইরানের মুসলমানরা ইমানি বল সাহস দেখিয়েছে, আমরাও মনে করি মুসলমান যে প্রান্তে থাকুক না কেন, যদি কোনো মুসলমানের গায়ে আঘাত হয় আমারও পিঠে আঘাত লাগবে, কারণ এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। আমার ভাই উপজেলার 3 বারের ভাইস চেয়ারম্যান আওয়াল ভাই বলেছেন, ইরানের কথা বলেছেন, উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। উনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত একজন প্রিয় মানুষ। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া আদায় করি, আমরা যে একজন আল্লাহর ওলি পেয়েছি, যিনি যদি জন্ম না হইতো তাহলে এই হবিগঞ্জের শহরে ওয়াহাবি খারিজি লাহমাজাবিরা আরো আগে বিস্তার প্রচার করত, কিন্তু ওনার মাধ্যমে ওয়াহাবিরা মাথা উত্তোলন করতে পারে নাই। ওনার যে মাথার দাম তারা বলেছিল 1 লক্ষ টাকা। সেই সময় যদি ওনাকে শহীদ করে দিতে পারত তাহলে তাদের যে বিজনেস প্ল্যান ছিল সেটা তারা সাকসেস হয়ে যাইত, কিন্তু পারে নাই। কারণ ওনার কাছে আসলে বৈদ্যুতিক লাইট যখন চালু করে, যখন হুজুরের কাছে আসে তখন লাইট আপনি আপনি বন্ধ হয়ে যায়। এলেমের পাওয়ার সেখানে আর চলে না। কারণ আমি বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল কর্মীদেরকে বলবো, আমরা হিংসা বিবাদ ভুলে গিয়ে আমরা এক কাতারে একসাথে চলবো। পীর যার যার হোক, সুন্নিয়ত আমরা সকলের, আমরা সেই আশা প্রত্যাশা নিয়ে, আমরা বদরের সেই শপথ নিয়ে আমরা মুসলমান একসাথে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে, সবাই বলেন আমিন। আমারও সমাপ্ত আলোচনা আমি এখানে সমাপ্ত করি। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলুন মারহাবা। একেবারে গুনি এসেছে সময়। এবারে আমাদের প্রতিবেশী বিজ্ঞ আলেমে দ্বীন জনাব মৌলানা আব্দুল মুকিত পাঠান সাহেবকে মুক্তসরভাবে 2টি কথা বলার জন্য অনুরোধ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাতুন ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আলাইহি ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই 17ই রমজান বদর দিবস উপলক্ষে এই মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আমি যাকে বলে থাকি যে আযমুল ফুকাহা ওয়া আকবরুল কুবারা ওয়া আ'লামুল উলামা আতালাল্লাহু হায়াতাহু। আমরা প্রথমে আমি একটু আপনাদের কষ্ট হইলে আমি 1 মিনিট নিয়ে নেই। হুজুরের শানে 1 মিনিট বলতে হয়, কারণ আমরা দেখেছি, আমি যখন ছাত্র ছিলাম তখনও হুজুরের অনেক গজল আমি গাইতাম, আজকে এটা বললাম। তো আমরা এমন একজন সুন্নিয়তের একজন কুতুব পেয়েছি, যখন আমরা হুজুরকে হারাবো তখন আমরা এই কিমাতুল উলামা আমরা বুঝতে পারব। তো আমরা দোয়া করি হুজুরকে যেন আল্লাহ দীর্ঘ হায়াত দারাজ করেন। প্রিয় উপস্থিতির সময় বেশি নাই, আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তার আলোকে আমি 2-1টি কথা অত্যন্ত সংক্ষেপে বলবো। তো আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পিয়ারা হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। বেঈমান মুশরিক কাফেরদের বিরোধিতা তখন চরম পর্যায়ে পৌঁছেছিল। আল্লাহর নবী আল্লাহর আদেশে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন। মদিনায় যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যেন বিভিন্ন দিক থেকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের যারা মুসলমান হয়েছিলেন, মদিনায় একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেই রাষ্ট্রকে তাদের মুখের ফুৎকারে উড়িয়ে দেওয়ার জন্য তারা চক্রান্ত করেছিল। তারই অংশ বিশেষ হিজরতের 16 মাস
16 মাসে 17ই রমজান এই বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। তো এই বদর শব্দের অর্থ হলো, বিশেষ করে 3টা অর্থ বলা হয়েছে। আমি প্রসিদ্ধ যে মত, কেউ বলেছেন বদর হচ্ছে একটা স্থানের নাম, যেভাবে ভিন্ন হবিগঞ্জ, নবীগঞ্জ এরকম। আর অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন বদর নামে একজন ব্যক্তি ছিল, এই ব্যক্তির একটি কূপ ছিল, পানির কূপ ছিল। ওই প্রান্তরে তাদের সাথে, মুশরিকদের সাথে, কাফেরদের সাথে যেই যুদ্ধ সংগঠিত হয়েছিল 17ই রমজান, সেটি হচ্ছে বদর প্রান্তর। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, হে ঈমানদারেরা তোমরা স্মরণ করো ওই দিন বদরের জিহাদের কথা তোমরা স্মরণ করো, যখন তোমাদের সংখ্যায় তোমরা ছিলে কম, তোমাদের সমরাস্ত্র ছিল অত্যন্ত নগণ্য, কম ছিল, তোমাদের সংখ্যায় ছিলে তোমরা কম, তোমাদের অস্ত্র শস্ত্র ছিল কম, কিন্তু আমি তোমাদেরকে বিজয়ী করেছিলাম কাফের মুশরিকদের, তোমরা 313 জন। অপরদিকে 9-17 বেশি লোক ছিল মুজাহিদরা। তখন মুসলমানেরা, কিছু কিছু দুর্বল প্রকৃতির মুসলমানেরা মনে প্রশ্ন করলো যে আমরা মাত্র 313 জন, অপরদিকে তারা হচ্ছে 900 সাজুয়া এবং প্রশিক্ষিত বাহিনী আমাদের সামনে, আমরা কি পারবো? তখন আল্লাহ প্রশ্ন করলেন যে আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে 3000 ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। সুতরাং এই বিজয় দিবস থেকে আমরা একটা জিনিস পাই, যে সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয় না, অস্ত্র শস্ত্র দিয়ে ইসলামের বিজয় হয় না। বিজয় হইতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, যে তোমরা হবে সবরওয়ালা, ধৈর্যশীল এবং তাকওয়াবান। এই রমজান আমাদেরকে এই 2টি শিক্ষা দেয়, যে একটা আমরা তাকওয়া অবলম্বন করব আর সবর করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই বদর দিবসের 2টি শিক্ষা, সবর এবং তাকওয়া অবলম্বনের তৌফিক দান করেন, এই দোয়া করে কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। অনেক বিজ্ঞজন এখানে হাজির। এই মুহূর্তে আমাদের হবিগঞ্জের জেলা ডাইরেক্টর সাহেব জনাব আল্লামা মুফতি মনিরুজ্জামান আল কাদরি সাহেব, ডিডি সাহেব মহোদয় এসেছেন। তিনি অন্যত্র প্রোগ্রাম আছে অনেক জায়গায়, সেজন্য আমি ওনাকে মুক্তসর দোয়া দেওয়ার জন্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র, আমাদের হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠতম আলেমে দ্বীন হুজুর আবু তৈয়ব মোহাম্মদ নুরুদ্দিন জঙ্গি নকশবন্দি আল কাদরি মাদ্দাজিলু আলী প্রতি বৎসর ইসলামের বিজয় দিবস, মহান বদর দিবস উদযাপন করে থাকেন। আমি এই বৎসর সহ প্রায় 4 বছর যাবত এই দরবারে আসছি। আমি আজকে সংক্ষিপ্ত বলবো, বদর দিবস হচ্ছে মুসলিম উম্মার বিজয় দিবস। বদরের প্রান্তরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাযিহি ইসাবাতু মিনান নাস ইন তুহলিকা লান তা'বুদা ফিল আরদে। ইয়া রাব্বুল আলামিন, বদরের প্রান্তরে আজকে যদি মুসলমানদের এই সংখ্যা যদি পরাজিত বরণ করে, তাহলে পৃথিবীর বুকে আল্লাহর ইবাদত করার জন্য আর কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি দোয়া কবুল করেছিলেন এবং সশস্ত্র কাফের মুশরিকদের বিরুদ্ধে নিরস্ত্র ইমানদার নওজোয়ান সাহাবায়ে কেরাম তারা যুদ্ধ করে বিজয় লাভ করেন। আমি আজকের দিন এই কথাই বলবো যে আজকে মুসলিম উম্মাহ রমজান মাস আসলেই সারা বিশ্বের মুসলিম উম্মার উপরে নানান ধরনের অত্যাচার নিপীড়ন হয়। আজকে মুসলিম বিশ্বের উপরে অত্যাচার হচ্ছে। আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন, তুমি যদি আজকে মুসলমানরা যদি পরাজিত হয়ে যায়, আজকে যদি ইরান যদি পরাজিত হয়, তাহলে মুসলিম বিশ্ব মাথা তুলে দাঁড়াবার মতো আর কোনো শক্তি থাকবে না। আমরা আজকে
হুজুরের এই মাহফিল থেকে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, ইয়া রাব্বুল আলামিন, তুমি মুসলিম উম্মাকে বিজয় দান করো, কাফের মুশরিকদেরকে আল্লাহ ধ্বংস করে দাও, তাদেরকে হালাক করে দাও। যেভাবে তুমি বদরের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করেছো, সেভাবে আল্লাহ বর্তমান জমানায় মুসলিম উম্মাকে বদরের সাহাবাই কেরাম উসিলায়, বদরের সোহাদাই কেরাম উসিলায় আল্লাহ তুমি তাদের সবাইকে সাহায্য করো। এই আশাটুকু রেখে, এই আবেদনটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, সবাই বলুন মারহাবা। আমাদের সম্মানিত ডিডি সাহেবের কাছ থেকে আমরা মূল্যবান নসিহত শুনলাম। তিনি অন্য মাহফিলে চলে যাবেন, সেই জন্য আমাদের জন্য দোয়ার জন্য দরখাস্ত রইল। আর তারপর ওটা দেওয়া দেবো না, বা এত রিস্কা তুলে দিই। এবারে আমাদের সামনে মুক্তসর দুটি কথা বললে মিলাদের সময় এসে গেছে। আমাদের বাহুবল উপজেলার কৃতি সন্তান হযরত মাওলানা শফিকুল ইসলাম তালুকদার সাহেব, যিনি বাবি ভাইস চেয়ারম্যান হওয়ার জন্য চেষ্টা করতেছেন। আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাকে আগামীতে এই পদে সমাসীন করেন। আজ 17 রমজান বদর দিবস উপলক্ষে উপস্থিত আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের হবিগঞ্জের বাহুবলের গৌরব আল্লামা মুফতি নুরুদ্দিন জঙ্গি হুজুর, উপস্থিত হবিগঞ্জ জেলার আল্লামা মনিরুদ্দিন ডিডি মহোদয়, ইসলামী ফাউন্ডেশন, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত হুজুরে আশেকান জাকেরান, সম্মানিত মুসলমান কেরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজ ঐতিহাসিক বদর দিবসে আমরা উপস্থিত হয়েছি। হুজুরের দাওয়াতে আমরা সবাই আনন্দিত, গর্বিত। এই বদর দিবসে ইসলামের বিজয় হয়েছে, 313 জন শহীদ হয়েছেন, এটা ইসলামের বিজয় হয়েছে। এই জন্য আজকে ইফতার পার্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইফতার, অত্যন্ত দোয়ার কবুলের দিন। অনেকে মনে করে আমরা তো এখানে ইফতার করে আমাদের সব চলে যাবে না। আমাদের ইফতার করার সব ঠিক আছে, যিনি ইফতার করে ওনারও আল্লাহ পাক রব্বুল আলামিন বহু সব দিবেন। ইফতার সময় প্রায় কাছে গেছে কি, হুজুরের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের এই মাদ্রাসা, এই মসজিদ, এই খানকা সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত বাড়িয়ে দেন। এবং এখান থেকে যেন যারা লেখাপড়া করতেছে এরা যেন দিনের খাদিম, দিনের মুজাহিদ, খাঁটি সুন্নি হিসাবে কবুল আর মঞ্জুর হয়। কারণ আমরা সুন্নি জমাতে লেখাপড়া করি, আমাদের ইমানই নাই। আমাদের ইমান মজবুত থাকতে হবে। আমরা শুধু সুন্নি সুন্নি বলি, কিন্তু আমাদের কি নাই, আমাদের ইমানও নাই। আমরা মুরব্বীরে সম্মান করি না। যে দেশে আমি প্রায়ই বলি, যে দেশে গুণীজনের সম্মান নাই, এই দেশে গুণীজন জন্মিবে না। আপনি মাদ্রাসাত পড়লেন, নামাজ পড়েন না, আপনার মাদ্রাসাত পড়লেন, রোজা রাখেন না, আপনার ওয়াইফের নামাজ পড়ে না, শুধু রোজা রাখে, নামাজের দাদারি না, রোজার দাদারি নাই, আপনার বাচ্চা রোজার দাদারি নাই। মাদ্রাসাত পড়ে কিন্তু কোরআনে হাদিস হয়ে গেছে অনেক ছেলেরা। সুন্নি জমাতের মানুষ, আমাদের আমলের অভাব, আমাদের ইমানের অভাব। আমরা কই আমরা শক্ত ইমানদার, শক্ত আমলদার, কিন্তু আমাদের কি নাই, আমলও আমাদের ত্রুটি, ইমানের ত্রুটি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইমান ও আমলে দৃঢ় মজবুত করেন। হুজুরে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি সাথে হায়াত ও তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইফতার সময় একেবারে সন্নিকটে মুক্তসর মিলাদ পড়ার জন্য আমাদের ইনাতাবাদের কৃতি সন্তান, আমার মরহুম বিয়, যিনি ছিলেন সিদ্দিক মুন্সি সাহেবের নাতি, মিলাদ পড়বে। फरिश्तों की सलामी देने वाले फौज पड़ती थी, जौनबे आमिना सुनती थी आवाज आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह सैयदिया रसूल अल्लाह
ओ गो या हबीब अल्लाह हशर में हमको बचाना आपने दामन में छुपाना शरबते कौसार पिलाना बेकुल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अहले नबी औलाद अली शुहादाए किराम शहनशाह शहादत पेला को सलाम मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम डालो दी कल्बों में अजमोते मुस्तफ़ा सैयदी आला हजरत पेला को सलाम मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम शमए बज में हिदायत पेला या इलाही सदा के मिला दे किया में आले रसूल ए सलामी आज जाना हो कबुल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहोदो सलाम बलगुल कमालिही कशफत दुजा बिजमाल हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरी चश्मे आलम से छुप जाने वाले बलगल उला भी कमालिही कशफत दुजा सुनत जमी खिसालिही सल्लु अलैहि वालिही। सम्मानित उलामाए केराम, देर बरण्य मुरब्बी साहेबान, नेतृबृंद, आईनजीबी এবং স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং আমার এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান কেরাম, পর্দালের মা বোনেরা, প্রতি বছর এখানে বদর দিবস উপলক্ষে এই ইফতার মাহফিল হয়ে থাকে। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলুন আমিন। এবারে আমাদের এই মাহফিল এবং এই মিশন, দুই সুন্নি মিশন এবং খানকা মাদ্রাসার উদ্যোগে আমাদের এই মাহফিল। মিশনের সহসভাপতি যিনি আমার ডাইনে বসা প্রবীণ আলেমদ্দিন হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব শাস্তাগঞ্জ, তিনি দুটি কথা বলবেন সুন্নি মিশন, ওয়ার্ল্ড সুন্নি মিশন সম্পর্কে, তারপরেই দোয়া হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা অবশ্যই জানেন আজকে যে আমরা কি উদ্দেশ্য নিয়ে এসেছি। যেহেতু আমরা সুন্নি ওয়ার্ল্ড মিশনের আমরা একটা এখানে কমিটিতে আছি, সেই কমিটি অনুযায়ী ধারাবাহিকভাবে আমাদের যাতে ভবিষ্যৎ পরিচালিত হয় সেজন্য আপনারা দোয়া করবেন। যেহেতু হুজুর আমাদের সভাপতি আছেন, ইনশাল্লাহ হুজুরে আমাদের যে
কথা দিবেন এবং বা কোনো উপদেশ দিবেন, সেই অনুযায়ী আমরা যেন ভবিষ্যতে এই অনুসরণ করিয়া আমাদের সুন্নি মিশনকে আরও অগ্রগতি করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমাদের সুন্নি মিশনের যিনি মহাসচিব হযরতুল আল্লামা নুমান সাহেবকে দুটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আল্লামা নুমান আহমদ সাহেব, শুধু দোয়া নিবেন, আসেন তাড়াতাড়ি। তিনি আমাদের এই মাদ্রাসারও, জি বাবা সামনে আসেন, সামনে আসেন, আপনারা সামনে আসেন, মেহমানের সামনে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা আল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আজকে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে এই দরবার শরীফের পক্ষ থেকে এবং ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইফতার মাহফিলকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দা মুর্দা সকলের জন্য দোয়া করবেন। বিশেষ করে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের এই সুন্নি মিশনের সদস্যরা আছেন, ওনাদের জন্য দোয়া করবেন। আর আমার বড় ছেলে জনাব মৌলানা নূর আহমদ আল ফয়সাল, তিনিও সেই দিন এটার খরচপাতি সব পাঠাইছেন, ওনার জন্য দোয়া করবেন। আমার আরেক মুরিদ জনাব আলহাজ মুজিবুর রহমান সাহেব সহ, শফিকুদ্দিন সহ আমাদের অনেক বড় মহব্বতী সুন্নিয়তের কর্ণধাররা আছেন, রিয়াজউদ্দিন চৌধুরী সাহেব সহ, আব্দুল মতিন আল কাদি সহ সবার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মাখতালাফাল মালওয়ান ওয়া তাআকাবাল আসরার ওয়া কাররাল জাদিদাত واستقبل الفرقدان بلغ روحه وأرواح أهل بيته منا التحية والسلام وبارك عليه وسلموا تسليما كثيرا كثيرا या इलाही राम फरमा मुस्तफ़ा की वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा की वास्ते। আল্লাহ রমজানের 3 ভাগ রহমতের দিন চলে গেছে, মাগফিরাতের দিনগুলো একে একে বিদায় হয়ে গেছে। আল্লাহ শেষের 10 দিন নাজাত, এই রহমত মাগফিরাত নাজাত আমরা নসিব করে দাও। আয় আল্লাহ, আমি এখানে সব থেকে বড় গুনাহগার। তাদের বর্ণ আলিম উলামা হাফিজ করি মই মুরব্বী দাড়ি সাদা মুরব্বী যখন কান্দে তোমার মায়া লেগে যায় আল্লাহ। যারা পছন্দ করো তার হাতের দিকে আমরা এই মাহফিলে কবুল ফরমাও। আয় আল্লাহ, দেশে বিদেশে অনেক বিমারি, সকলের আল্লাহ বিমার শেফা করে দাও। খাস করে আমার শাশুড়ি অসুস্থ, 100-এর উপরে বয়স হয়ে গেছে, আল্লাহ তুমি সুস্থ বানাইয়া দাও। আয় আল্লাহ, আমার নাতি ফয়জানে মদিনা, সে লন্ডনে গেছে, তার আব্বা মৌলানা নূর আহমদ ফয়সল সহ, মুজিবুর রহমান সহ, শফিকুদ্দিন সাহেব সহ, আল্লাহ খালিদ মিয়া সহ, কত নাম বলবো। আল্লাহ সকলের দ্বারে কবুল ফরমাও। আল্লাহ সকলের মুশকিলাত আসান করে দাও। আল্লাহ এখানে ডিডি সাহেব সহ আমাদের এলাকার কৃতি সন্তান কাউন্সিলর সাহেব, আল্লাহ চেয়ারম্যান সাহেব এসেছিলেন, আল্লাহ সকলের দ্বারে কবুল ফরমাও। সকলের নেক হায়াত বাড়াইয়া দাও। দিন ও ইমানের জন্য সকলকে কবুল ফরমাও। আমরা এই এলাকার এই আলিম ওলামা হাফিজকারী শিক্ষিত সুদী মণ্ডল দিয়া নুরানি বানিয়ে দাও। এলাকার যত দুর্নীতি আল্লাহ, চুরি ডাকাতি, এগুলি বন্ধ করে দাও। আয় আল্লাহ, ওহাবি খারিজিদের দৌরাত্ম্য বন্ধ করে দাও। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানরা তুমি উদ্ধার করে দাও। আল্লাহ, মসজিদে আকসা উদ্ধার করে দাও।
আল্লাহ যদিও শিয়া তবুও তো মুসলমান। আল্লাহ এই দেশটারে সবাই মিল্লা বোমা মাইরা এই আমেরিকার ফেরাউনের গোষ্ঠী, লন্ডনের সাদা চাম্পাল্লুকারা বিনাশ করে দিতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করো, হেদায়েত নসিব ভাগ্য না হইলে আল্লাহ সামুদ ফেরাউনের গোষ্ঠীর মতন পাকড়াও করো। আল্লাহ আমরা এই সমস্ত মসজিদ মাদ্রাসারে কবুল ফরমাও। যেসব আলিম উলামায়ে মসজিদ মাদ্রাসার ক্ষতি করে আল্লাহ এই নাইবে শয়তানদের আল্লাহ তুমি হেদায়েত করে দাও। আল্লাহ হেদায়েত নসিব না হইলে আল্লাহ এরা তুমি গজব দিয়ে ধ্বংস করো। আমরা মা বাবার হায়াত বাড়ায় দাও। যাদের মা বাপ নাই আমার মতো, মা নাই বাবা নাই, এই মুহূর্তে আমরা আব্বা আমার কবরে মদিনায় যোগাযোগ করে দাও। তোমার বন্ধুর দিদারে মশগুল বানাইয়া আমরা আব্বা আমারে বেহেশতি জিন্দেগি ভিক্ষা দাও। আয় আল্লাহ, আল্লাহ এখানে কার মনে কোন নেক আশা, সকলের নেক আশা পুরে দাও। আমাদের তালেবুল ইলম এদেরকে হাফিজ কারি আলিম উলামা আল্লাহ হক্কানি নায়েবে রসুল হিসাবে কবুল ফরমাও। আল্লাহ আমার ছেলে নূর আহমদ ইমরান, নূর মোহাম্মদ ইমরান, মৌলানা মুলাসান সহ আল্লাহ বিভিন্ন ইউনিভার্সিটিতে এরা পড়তেছে, আরও অনেক সারা দুনিয়া আমাদের ছাত্ররা আছে। আল্লাহ এরা আলা হযরতের এই সিলসিলার জন্য আল্লাহ গাউসে পাকের তরিকার জন্য কবুল ফরমা। আল্লাহ এই মাদ্রাসার দিন দিন তরক্কি নসিব করে দাও। আমরা এলাকায় রহমত নাজিল ফরমা, শান্তি নাজিল ফরমা, বাংলাদেশে শান্তি নাজিল ফরমা। আল্লাহ তারিক জিয়া সাহেবকে হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ জিয়াউর রহমানের মতন ভালো মানুষ আল্লাহ তিনি বিসমিল্লাহ এনেছিলেন। যদি আমি রাজনীতি করি না, কিন্তু ভালো মানুষকে আমি সারা জীবন দোয়া করেছি, আরও করব। আল্লাহ তিনি উসিলায় যেন এই দেশে শান্তি নসিব হয়, হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে আমরা যেন বসবাস করতে পারি। আল্লাহ ওয়াহাবি, খারেজি, শিয়া, কাদরিয়া, মওদুদিবাদী, ইহুদির দালালদেরকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। হেদায়েত নসিব না হলে আল্লাহ এদেশ থেকে, শাহজালালের পুণ্য ভূমি থেকে এদেরকে চিরতরে উৎখাত করে দেওয়া। আল্লাহ আমরা রে বারে বারে মদিনা যাইবার তৌফিক দাও। তোমার নবীরে না দেখাই আমরা গায়ে কাফন দিও না, মরণে নবীজিকে নয়নে জবানে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইফতার করুন, ইফতার করুন। ইফতার ভেজুক না, ইফতার ঘর ও মেনাজার সাহেব ছেলেরা আনছেন না। জানো এই বিল্ডিং হয়ে আসেন না, আমি বিগিন স্কুলের পাশে।
প্লেটের এক সাইডের একটা দিবা, আমরা এই নামাজ পড়তাম। তোমার হোয়াটসঅ্যাপ আমি যা ফোন দিলাম আমি অনেক ভালো মোবাইল তুই যাই গা এটা মোটা তো তোরা তেমনি হারাই যায়। ওই বা আমরা সব বল দিয়ে আইয়া না আইসেন নি না দিছেন নি বুড়া দেখুন বলে একা ইচ্ছা পাইবা চান্দুল অনন্ত বলে বদর দিবস উপলক্ষে বলে স্থানীয় আরেকটা মিটিং ছুটি দিতে এই আসার পরে কোনো যাই যাই বুঝলে আবার তো অসুবিধা লাগিয়েছে আর কিটা হচ্ছে প্রচুর বলে আসতো অল্প আবার একটু উঠে নিতে রহমত আলী বহুত ভালো ছাত্র, আমি তোমার থেকে বেশি জানি কোনা নখারে কিতা হাফিজি পর্বত ঠিক হয়েছে বালা ইন্টারনেট হাফিজি এর এখন দিও না হাফিজিত আরো এক দুই বছর কিন্তু বুঝে থাকবে ভালো লাগে খুঁজতেছি কথা বুঝছো নাইলে মূর্খ একলা হাফিজ হইব তারপরে কিতা হইতাম পিতলা হতাম হইবার আমি তো মশলা চিনতো নাই মসজিদের করি শুরু করে বাঁচবো কিতা বানানোর দরকার নাই মা বাবা বুঝতে হইবা ছেলের ভবিষ্যৎ কিতা ওই যে আমার ছেলেদের বাসিতে করতে